ওকে, হ্যালো এভরিওয়ান। আমাদের স্পোকেন ইংলিশের সেকেন্ড যে ক্লাস সেটি শুরু হচ্ছে, সেকেন্ড এপিসোড। ওকে, সবাই ইংরেজিটা বলার প্র্যাকটিস করবে, বলা অভ্যেস করবে। যেই আমরা যে রেগুলার লাইফ যেই সেন্টেন্সগুলো দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করবে, বারবার বলা, নিজের কথার মধ্যে আস্তে আস্তে ইনকালকেট বা ইনকর্পোরেট করার চেষ্টা করবে। তাহলে আস্তে আস্তে দেখবে একসময় ইংরাজি বলতে পারবে এবং পরবর্তীকালে আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা করব। ওকে, স্টার্ট। আই অ্যাম আস্কিং উইদাউট এনি রিজন। বলছে আই অ্যাম আস্কিং দিস উইদাউট এনি রিজন। এটা কী জন্য বলছি? আমি কোনো কারণ ছাড়াই এটা জিজ্ঞাসা করছি। এটা ট্রান্সলেশন এরকম, এগুলো ডেলি লাইফ ইউজ হবে, ঠিক আছে? যে কোনো সময় কেউ তোমাকে জিজ্ঞাসা করলো যে কেন তুমি এটা জানতে চাইছো, কেন? তুমি কারো নাম জানতে চাইলে, তুমি কারো ফোন নাম্বার জানতে চাইলে, কোনো বন্ধুর বান্ধবীর, তখন সে বললো হোয়াই হোয়াই আর ইউ আস্কিং ফর দিস, তখন তুমি উত্তরটা দেবে এরকম, আই অ্যাম আস্কিং দিস উইদাউট এনি রিজন। ওকে, কোনো একটা কেউ উল্টাপাল্টা কিছু কথা বললো বা ফালতু ননসেন্স একটা জোক করলো যেটা তোমার পছন্দ হলো না, তখন তুমি কি বলবে? তখন এটা এটা যদি একটা রিউড, তখন সেটা বলবে হোয়াট ননসেন্স, হোয়াট ননসেন্স। কেউ কোনো একটা এমন লজ্জাজনক কাজ করেছে, সেটার কথা হচ্ছে হোয়াট এ শেম, হোয়াট এ শেম। আমার সঙ্গে বলো, হোয়াট এ শেম, হোয়াট এ শেম। ওকে, এত দামি কাজ করবেন না, এত দামি কাজ করবেন না, এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা আমরা চেঞ্জ করে দেবো। নিজের এমন দেখাবেন না যে আপনি খুব দামি, সেটা হচ্ছে এটা, ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি। তুমি কাউকে বারবার বলছো ভাই যাবি এক জায়গায় যাবি, উড ইউ লাইক টু কাম উইথ মি, উড ইউ অ্যাকম্পানি মি, মানে তুমি কি আমার সঙ্গে কোথাও ওখানে যাবে, প্লিজ উড ইউ কাম উইথ মি টু দ্য শপ, তুমি কি আমার সঙ্গে দোকানে যাবে, উড ইউ অ্যাকম্পানি মি ইন দ্য মার্কেটিং, তুমি কি মার্কেটিংয়ে আমার সাহায্য করবে? সে বললো নো, সে বললো হোয়াট ননসেন্স, ঠিক আছে, তার পছন্দ হলো না। তখন তুমি তাকে বলতে পারো তার অকাত দেখানোর জন্য, ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি, মানে এত ভাব দেখিও না, ঠিক আছে? এটা বাংলা হচ্ছে এইটা, বাংলা যেটা 14 নম্বর লেখা আছে এটা বাদ দাও, এটা লিখে নিও, ঠিক আছে? এত ভাব দেখাবেন না বা এত দাম দেখাবেন না। ইটস নট বিগ ডিল ফর মি, ইটস নট এ বিগ ডিল ফর মি, আমার জন্য এটি কোনো বড় ব্যাপার নয়। কেউ তোমাকে বললো ভাই আজকে আমাকে একটা ভিডিও এডিট করে দিবি, তুমি বললে ওকে আই উইল ডু ইট, ইটস নট এ বিগ ডিল ফর মি, নট এ বিগ ডিল, মানে যে এটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি এটা ক্যাজুয়ালি করবো। ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার ফার্দার। যে কোনো একটা ব্যাপার, ধরো দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, জাস্ট উদাহরণের জন্য বলছি, দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, তাহলে বললো আমি ওকে না মেরে ভাত খাবো না, আমি ছাড়বো না ওকে, ওকে আমি দেখে নেবো, 14 গোষ্ঠীর নাম ভোলাবো, অনেক কিছু বলতে পারে। তখন একজন যে সিনিয়র আছে সে বলল দেখো ব্যাপারটা এখানে মিটিয়ে নাও, ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার ফার্দার, মানে ব্যাপারটা আর ঝুলিও না, বেশি টেনে নিও না জিনিসটা, ঠিক আছে? তাহলে কী বলবো? ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার ফার্দার। ওকে, এটা আমরা বলবো। ইংরেজিতে আমরা জানি আরের উচ্চারণটা কম হয়, আরটা উচ্চারণ থাকে, আমরা ডোন্ট স্ট্রেচ এভাবে বলবো না, ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার ফার্দার। ওকে, ফার্দার এভাবে বলবো, সঙ্গে সঙ্গে বলা প্র্যাকটিস করবে। তারপরে তাহলে এটা কি, এটা আমার ট্রান্সলেশনও কাজে লাগবে, আমাদের জিনিসটা বেশি ঝোলানো উচিত নয়। ডোন্ট ওয়ারি, ইটস নট এ বিগ ডিল, ইটস নট এ বিগ ডিল। কেউ কোনো একটা ব্যাপার হয়েছে, ধরো কারোর সঙ্গে মারামারি হয়ে গেছে, বললো আরে তোকে তো ওরা দেখলে পরে এরপরে মেরে কাদা কাদা করে দেবে, তোর হাড্ডি ভাঙবে, তোকে যেখানেই পাবে সেখানেই ধরে মারবে, তখন সে কেউ ভরসা দেওয়ার জন্য বলতে পারে ডোন্ট ওয়ারি, আর চিন্তা করিস না, এটা অত বড় ব্যাপার নয়, ঠিক আছে, চিন্তা করিস না সেটা। দ্যাটস ওয়াই আই বেট হিম, কেন ওকে মেরেছিলাম? বলছে কারণ আছে, ও অসভ্যতা করেছিল তার জন্য মেরেছিলাম। দ্যাটস ওয়াই আই বেট হিম। ওকে, এটা বেটের পাস্ট টেন্স। দ্যাটস ওয়াই আই এম গোয়িং, কেউ যে বললো হেই হোয়ার ইউ গোয়িং, বললো আই এম গোয়িং টু রানাঘাট। রানাঘাটে কেন যাচ্ছি? বললো রানাঘাটে আই হ্যাভ টু বাই সাম বুকস। ওকে, আই হ্যাভ টু বাই সাম বুকস, দ্যাটস ওয়াই আই এম গোয়িং। দেখো কত সুন্দর একটা ইয়ে, দ্যাটস ওয়াই আই এম গোয়িং। তারপরে দ্যাটস ওয়াই আই এম আস্কিং ইউ, কেউ জানতে চাইলো যে কি ভাই, একটা ফোন নাম্বার জানতে চাইলো কেউ, ওকে, ধরো এটাই যে কেউ একটা ফোন নাম্বার জানতে চাইলো, বা কেউ জানতে চাইলো যে অমুক দিন তোরা কখন যাবি অনুষ্ঠান বাড়িতে, বললো কেন তুই যাবি? বলে হ্যাঁ আমি যাব, সেই জন্যই তো আমি জানতে চাইছি। ওকে, তখন হবে দ্যাটস ওয়াই আই এম আস্কিং ইউ, দ্যাটস ওয়াই আই এম আস্কিং ইউ, দ্যাটস ওয়াই সেজন্যই, কেন, কারণটা জানতে চাইছি, ঠিক আছে, কেন। আর হোয়াট হলে সেই মানেটা অন্য হয়ে যেত, হোয়াট হলে কী মানে হতো সেটা কমেন্টে জানিয়ে দেবে। ওকে, যদি বলে
দ্যাটস হোয়াট আই এম আস্কিং ইউ। তাহলে মানেটা কী হবে জানিও। ওকে, 10টা যে আমাদের ওয়ার্ড আছে বেশি হয়ে গেছে এখানে, যাও নিয়ে নিও, ঠিক আছে। অ্যাবসলিউট, অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে যে জিনিসটা কোনো পরিবর্তন হয় না, অনড়, নিশ্চল, পরম, ঠিক আছে। অ্যাবসলিউটলি, একেবারে। তুমি কিছু করতে চাও, উড ইউ ডু দিস ফর মি? তুমি কি আমার জন্য এই ব্যাপারটা এই কাজটা করতে পারবে? উত্তর দিল অ্যাবসলিউটলি ইয়েস, অ্যাবসলিউটলি, অবশ্যই করবো, একবারে। ওকে, অ্যাবজর্ব মানে শোষণ করা। অ্যাবজর্ব দিয়ে একটা বাক্য রচনা করে পাঠিও। সবাই এগুলো দিয়ে একটা একটা করে বাক্য রচনা করে পাঠাবে, ঠিক আছে। দেখবে আস্তে আস্তে তোমাদের ইংলিশ লেখা এবং ইংলিশ বলা দুটোই ইমপ্রুভ করবে আস্তে আস্তে। অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করে নেওয়া। যেমন স্পঞ্জ জল শোষণ করে নেয়, স্পঞ্জ অ্যাবজর্বস ওয়াটার। ওকে, স্পঞ্জ অ্যাবজর্বস ওয়াটার। তারপর আছে অ্যাবস্ট্র্যাক্ট মানে হচ্ছে যে জিনিসের কোনো পরিবর্তন হয় না, বিমূর্ত জিনিস, যে জিনিসটা কল্পনা করা যায় না, জিনিসটা শুধু থিওরিতে দেখা যায়, কল্পনায় দেখা যায়, বাস্তবে দেখা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট, বিমূর্ত। এর আসল বাংলা হচ্ছে বিমূর্ত। এটা অনেক সময় পরীক্ষায়ও আসে, অ্যাবস্ট্রাক্টের বাংলা কি, প্রচুর কম্পিটিটিভ এক্সামে আসে। অ্যাবিউজ মানে আমরা জানি অপব্যবহার। কেউ কাউকে খারাপ ব্যবহার করেছে, অপব্যবহার করেছে, তার মানে হচ্ছে অ্যাবিউজ। হি অ্যাবিউজড মি, আই ওয়ন্ট সি হিজ ফেস এগেইন। মানে হচ্ছে সে আমার সঙ্গে অপব্যবহার করেছে, আমি ওর মুখ আর দ্বিতীয়বার দেখতে চাই না। ওকে, অ্যানর্মাল, এখানে অ্যানর্মাল না, এটা অ্যাবনর্মাল। ওকে, অ্যাবনর্মাল, ABNORMAL। অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক। হি ইজ বিহেভিং অ্যাবনর্মাল, সে অস্বাভাবিক ব্যবহার করছে। অ্যাকাডেমিক মানে আমরা জানি, অ্যাকাডেমিক মানে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে অ্যাকাডেমিক মানে। ইন অ্যাকাডেমিক, হি ইজ ডুইং গুড জব ইন অ্যাকাডেমিক সেক্টর, সে শিক্ষাক্ষেত্রে ভালো কাজ করছে। ওকে, এগুলো আমার সঙ্গে সঙ্গে বলবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। অ্যাক্সেলারেট মানে কি? আমরা জানি ত্বরণ, গতি বাড়ানো। অ্যাক্সেলারেট, প্লিজ অ্যাক্সেলারেট দ্য প্রসেস মানে হচ্ছে তোমার কাজের গতি বাড়াও। ইউ আর ডুইং ভেরি স্লো, তুমি খুব আস্তে আস্তে বলছো। প্লিজ অ্যাক্সেলারেট ইয়োর স্পিড, তুমি খুব ধীরে ধীরে করছো, দয়া করে তোমার গতি বাড়াও। অ্যাকসেন্ট মানে কি? অ্যাকসেন্ট মানে উচ্চারণ। যেমন উচ্চারণ মানে কোনটা আমরা যে বলছি, আমরা এটাও বলতে পারি অ্যাক্সেলারেট, হচ্ছে না অ্যাক্সেলারেট, এটাও বলতে পারি, কিন্তু আমরা বলবো অ্যাক্সেলারেট। ওকে, আমরা বলছি অ্যাকসেন্ট বলতে পারি, কিন্তু আমরা এটা বলবো অ্যাকসেন্ট। ওকে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আই অ্যাকসেপ্ট ইউর অফার, লেটস ডু বিজনেস। আমি তোমার অফারটা গ্রহণ করলাম, চলো ব্যবসা করা যাক, ঠিক আছে। এই ব্যাপারগুলো এইভাবে লিখবে। প্রত্যেকটা বাক্য দিয়ে নিজে একটা বাক্য রচনা করবে মনে মনে, বা খাতায় লিখে রাখবে একটা করে বাক্য। দেখবে একটা সময় প্রচুর ওয়ার্ড হয়ে গেছে। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, কোনো জিনিসের গ্রহণযোগ্যতা। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, হিজ বিহেভিয়ার ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল, মানে হচ্ছে তার ব্যবহার একদম মোটেই মানে গ্রহণযোগ্য নয়। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা। অ্যাকসেপ্টেন্স অফ দিস লেটার, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাকসেপ্টেন্স অফ দিস লেটার, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাকসেপ্টেন্স অফ দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টের গ্রহণযোগ্যতা সম্পর্কে তোমার মতামত কী। হোয়াট ডু থিঙ্ক, কী ভাবো তুমি। হোয়াট ডু থিঙ্ক মানে হচ্ছে তোমার মতামত কী, ঠিক আছে। এবার হতে পারে। অ্যাক্সেস মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, অ্যাক্সেস মানে বলতে পারছি আমরা যে এই ফাইলে আমাদের অ্যাক্সেস আছে, মানে যাতায়াত। অ্যাক্সেস বলতে পারি যাতায়াত, মানে দেয়ার ইজ ফ্রি অ্যাক্সেস ফর অল ইন দ্য ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটিতে যে কেউ ভর্তি হতে পারে, সবার জন্য আছে। দেয়ার ইজ ইন দিস এরিয়া, দেয়ার ইজ নো অ্যাক্সেস ইন গভর্নমেন্ট অফিসেস, ডিফেন্স অফিসে সবার অ্যাক্সেস থাকে না, ঠিক আছে। এরপরে আমরা একটা দেখব, একটা আর্টিকেল দেখব। আমরা পড়া প্র্যাকটিস করছি এখানে। দ্য আর্টিকেল ডিফেন্ডস L&T চেয়ারম্যান S.N. Subramanian's advice on hard work, emphasizing India's cultural ethos of dedication to work. ওকে, বলা প্র্যাকটিস করে উচ্চারণ মুখটা পরিষ্কার হবে। দ্য আর্টিকেল ডিফেন্ডস L&T চেয়ারম্যান S.N. Subramanian's advice on hard work, emphasizing India's cultural ethos of dedication to work. It criticizes excessive vacation culture, highlights the economic need for hard work, and promotes work as a path to national growth.
ঠিক আছে, মুখ পুরো ফাঁকা করে উচ্চারণ করবে ইংরাজি, তবে উচ্চারণ সুন্দর হবে। বলছে এলঅ্যান্টিন চেয়ারম্যান, এটা এক্সাম আসতে পারে, এস এন সুব্রমণিয়ান, তিনি বলেছেন যে 70 ঘন্টা করে সপ্তাহে কাজ করা উচিত সবার। ঠিক আছে, তাহলে পরে ভারতের যে ওয়ার্ক কালচার সেটি ঠিক হবে। আর ভারতের ওয়ার্ক কালচার ওয়েস্টার্ন ওয়ার্ক কালচারের সঙ্গে এক নয়। ওয়েস্টার্ন ওয়ার্ক কালচারে সবাই খুব ছুটি চায়, কিন্তু ইন্ডিয়ান ওয়ার্ক কালচারে এরকম নয়। এবার ইন্ডিয়া যদি বেশি কাজ না করে তাহলে এগোতে পারবে না, এই বিষয়টা নিয়ে পুরো মানে হার্ড ওয়ার্ক আর এবং ন্যাশনাল গ্রোথ কী করে হবে, জাতীয় উন্নতি কী করে ঘটবে, সেজন্য এই ইকোনমিক নিডে বলেছে যে আমাদের এখন অবশ্যই বেশি করে কাজ করা উচিত। হাউ ডাজ ইন্ডিয়ান ওয়ার্ক কালচার ডিফার ফ্রম ওয়েস্টার্ন ভ্যাকেশন? ওয়েস্টার্ন যে ছুটি যায় ওরা, তার সঙ্গে ইন্ডিয়ান যে কাজের যে ওয়ার্ক কালচার, ইন্ডিয়ান যে ওয়ার্ক কালচার মানে হচ্ছে কাজের রীতিনীতি, তার একটা পার্থক্য আছে। কী পার্থক্য আছে? ইন্ডিয়ান ইথোস ভ্যালিউস কর্মযোগীস ওভার ভ্যাকেশন ভোগিস। ইন্ডিয়াতে চিরকালই মানে অতীত পুরাকাল থেকে শুরু করে মুঘল যুগ, মৌর্য যুগ, গুপ্ত যুগ, এই সময় থেকে শুরু করে কর্মযোগীদের সবসময়, এবং পুরাণেও উল্লেখ আছে, কর্মযোগীদের সবসময় দাম বেশি দেওয়া হয়েছে, প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। ফ্রম ভাগবত গীতা টু হিস্টোরিক্যাল প্র্যাকটিসেস, ভাগবত গীতা থেকে শুরু করে হিস্টোরিক্যাল প্র্যাকটিসের মধ্যে সবসময় বলা হয়েছে যে বিশ্রাম পরে কাজটা কমপ্লিট করতে হবে আগে। ঠিক আছে, তো এগুলো সব ইন্ডিয়ান কালচারের মধ্যে। দ্য হলিডে ক্রেজ ইজ এ কলোনিয়াল ইনফ্লুয়েন্স। এই হলিডে ক্রেজ মানে ছুটি যাবো, ঘুরবো, সবাই মিলে আনন্দ করবো, ফুর্তি করবো, এই ব্যাপারটা পুরোপুরি এই ওয়েস্টার্ন কালচার থেকে এসছে, ইংল্যান্ড থেকে মেনলি এসছে, কলোনিয়াল ইনফ্লুয়েন্স। ঠিক আছে, মানে ওই ইংরেজরা ওর লাইফস্টাইলটা ওই রকম যে ওরা ছুটি ফুটি যেতে পছন্দ করে সবাই মিলে। ভারতীয়দের কালচারটা একটু আলাদা। ইন্ডিয়ান ওয়ার্কার্স ট্র্যাডিশনালি থ্রাইভ অন বিদ্যা অ্যান্ড ফাইন জয় ইন ওয়ার্ক। আচ্ছা, বলছে ইন্ডিয়ান যেসব কর্মী আছে তারা তাদের বিদ্যা বুদ্ধি কাজের মধ্যে দিয়ে বাড়ায় এবং কাজটা এনজয় করে, এরকম একটা ব্যাপার আছে ইন্ডিয়ার, মানে এবং ইন্ডিয়ান রেপুটেশন আছে ইন্ডিয়ান ওয়ার্কার্সদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তারপরে ইম্পর্টেন্স অফ হার্ডওয়ার্কের ইম্পর্টেন্স কী যদি আমরা দেখতে যাই, হার্ডওয়ার্কের ইম্পর্টেন্স, তাহলে এলঅ্যান্টিন সাকসেস দেখতে পারি যে এলঅ্যান্টিন ল্যান্সনার টুরবোস এমপ্লয়িজ রিফিউজড হায়ার পেইং অফার্স ডিউ টু ইটস সাপোর্টিভ হার্ডওয়ার্কিং কালচার শোকাজিং হাউ ডেডিকেশন বিল্ডস ট্রাস্ট অ্যান্ড গ্রোথ। ওকে, এলঅ্যান্টির ভালো চাকরিগুলো ভালো, অনেকেই বলা হচ্ছে যে এলঅ্যান্টির যে কর্মী আছে তারা ভালো ভালো চাকরির অফারও প্রত্যাখ্যান করে, কারণ তাদের যেই সুবিধা দেওয়া হয়, কাজ করার যেই হিসাবটা দেওয়া হয় সেই জন্য। লিডারশিপের যদি আমরা দেখি তাহলে আমরা দেখব পিএম মোদি সারাক্ষণ কাজ করেন, প্রচুর কাজ করেন, এটা সবাই জানে। পিএম মোদি যাই হোক, সেই পছন্দ কেউ নাই করতে পারে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কাজ তো প্রচুর করেন, প্রচুর লং ফ্লাইটে যান এদিক ওদিক। ঠিক আছে, তার মধ্যেও তিনি কাজ করতে থাকেন। হিস্টোরিক্যাল ইন্সপিরেশন, স্বামী বিবেকানন্দের একটা উক্তি আছে এই বিষয়ে, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই যে আমরা কোটেশনটা করলাম, এই কোটেশনটা কিন্তু আমরা আমাদের নিজস্ব এসেতে কাজে লাগাতে পারি। ঠিক আছে, ওয়ার্কার ডেডিকেশন ভেজিটেবল। দেখো, এবার যদি আমরা দেখি যে এরকম না যে কেউ বেশি কাজ করে না, তা না। যারা সবজি বিক্রেতা সবাই দেখে থাকবে, ভেজিটেবল ভেন্ডার্স অ্যাট 4 AM ডেমনস্ট্রেটিং দ্য নেসেসিটি অফ হার্ড ওয়ার্ক টু সাপোর্ট ফ্যামিলি। তাহলে যারা সবজি বিক্রেতা ম্যাক্সিমাম লোকই 4টের দিকে দেখবে ফার্স্ট ট্রেনে যায়, তোমরা কেউ লক্ষ্য করে দেখবে ফার্স্ট ট্রেনে সব সবজি বিক্রেতারা যায়। তারা সব শহরতলি থেকে, মূলত যারা কলকাতার আশেপাশে তারা কলকাতায় নিয়ে যায়, যারা দিল্লির আশেপাশে থাকে তারা দিল্লিতে নিয়ে আসে। ঠিক আছে, তারা প্রচুর ভরে গিয়ে আড়ত থেকে হোক, নিজের সবজি হোক কিনে সেগুলো শহরে নিয়ে যায়। তো দেখা যায় যে প্রয়োজনে হার্ডওয়ার্কের প্রয়োজন আছে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। গ্লোবাল অ্যাসপিরেশন, হার্ডওয়ার্ক ক্যান মেক ইন্ডিয়া এ ম্যানুফ্যাকচারিং হাব ইমপ্রুভিং লিভিং স্ট্যান্ডার্ডস। বলছে গ্লোবাল অ্যাসপিরেশন, হার্ডওয়ার্ক যদি করে ইন্ডিয়ানসরা খুব বেশি করে, এবং সবার যদি মনে হয় যে হ্যাঁ ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে ইন্ডিয়া যদি ম্যানুফ্যাকচারিংয়ে ভালো ইনভেস্ট হয়, মানে তৈরি করা, মানে যে কোনো প্রস্তুতির কারখানা তৈরি হয় প্রচুর, সেই ক্ষেত্রে আমাদের জীবনযাপনের অর্থনীতি ভালো হবে, জীবনযাপনের মান উন্নত হবে। ঠিক আছে, প্রচুর কাজের সুযোগ তৈরি হবে। তারপরে বলছে কি ভ্যাকেশন কালচারটা কোথার থেকে, ভ্যাকেশন কালচারের ইমপ্লিকেশনসটা কি, ভ্যাকেশন কালচার কী হয়? ইকোনমিক লস, এক্সেসিভ হলিডেজ লাইক 5 to 6 কন্টিনিউয়াস ডেজ অফ harm productivity and the economy. Okay, West Bengal's holiday-centric work culture hurt his economy while Gujarat thrived under a work hard ethos. Okay, বলছে পশ্চিমবঙ্গে ছুটি দেওয়া হয়, মাইনে তো কম দেওয়া হয়, ছুটিটা বেশি দেওয়া হয়, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্ক কালচারটাও খারাপ হয়ে যাচ্ছে, ইকোনমিটা তার সঙ্গে খারাপ হচ্ছে। কিন্তু গুজরাট ছুটি কম দেয়, সেই জন্য তাদের ধীরে ধীরে উন্নতি হচ্ছে ওয়ার্ক কালচারে, এবং তাদের অর্থনৈতিক সামগ্রিক উন্নতি ঘটছে। পাবলিক ওয়ার্কার ইম্প্যাক্ট, ফ্রিকোয়েন্ট হলিডেজ ডিলে এসেন্সিয়াল পাবলিক ওয়ার্কস কজিং ইনসাফিসিয়েন্সিস।
যখন বেশি ছুটি পড়বে না তখন জনগণের অসুবিধা হবে, জনগণ অফিসে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, তাদের সার্ভিসটা পাবে না, কোর্ট বেশি বন্ধ থাকবে, লোকজন সুবিধা পাবে না, সরকারি অফিস বন্ধ থাকবে, লোকজন তাদের কাজগুলো করতে পারবে না, ব্যাংক বন্ধ থাকবে, ঠিক আছে। কালচারাল মিসম্যাচ, ভ্যাকেশন কালচার কনস্ট্যান্ট উইথ ইন্ডিয়ান এথোস, কর্ম হি পূজা হ্যাঁ। ওকে, ভারতে বলা হয় যে কর্মই ধর্ম, ওকে, ওয়ার্ক ইজ ওরশিপ, কর্মই ধর্ম, কর্মে হি পূজা হ্যাঁ, যেমন বলে না কর্মেই মুক্তি। তো ভ্যাকেশন কালচার এই জিনিসটাকে ডিসকারেজ করে যে না, আচ্ছা ছুটি নিও না। স্টেট পলিসিস, হলিডেজ ডিক্লেয়ার ইন ফেস্টিভ্যালস অন লিডার্স অ্যানিভার্সারি প্রায়োরিটাইজ ভোটস ওভার ইকোনমিক গোলস। বলছে যে কোনো লিডারের জন্মদিন বা কোনো অ্যানিভার্সারি, তাদের তাদের বিশেষ কোনো ঘটনা বর্ষপূর্তি হচ্ছে, সেখানে ছুটি দেওয়াটা, এটা আর যাই হোক, এটা ভোটকেই প্রায়োরিটাইজ করে, মানে ভোটকেই প্রাধান্য দেয় ইকোনমিক গোলের উপরে। যে তাদের অর্থনৈতিক কী গোল, অর্থনৈতিক লক্ষ্য আছে, তার সেটা পূরণ না করে তারা শুধু ভোটের ব্যাপারটাই চিন্তা করে। তাহলে এবার কনক্লুশন যদি আমরা আসি, এভাবে লিখতে পারি, এটা নিয়ে সবাই একটা বাংলা এবং একটা ইংরাজি নিয়ে আর্টিকেল নিজেদের ভাষায় লিখে ফেলবে। ইন্ডিয়াস কালচারাল এথোস এম্পাসাইজ হার্ড ওয়ার্ক exemplified by L&T's supportive environment and Prime Minister Modi's continuous dedication. Excessive holidays are criticized for causing economic losses. The ethos of work as ownership is advocated as crucial for raising living standards and establishing India as a global manufacturing hub. ভারতকে যদি ম্যানুফ্যাকচারিং হাবে, ভারতের যে সেকেন্ড স্টেজটা বাদ গেছে, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা, সেটা যদি ঠিক করতে হয়, তাহলে L&T যে উক্তিটা আছে যে ছুটি কমাও, কাজ করো বেশি বেশি। ওকে, প্রাইম মিনিস্টারও বলেছেন এটা। তো এটাই পুরো বলা হয়েছে এই বাক্যটার মধ্যে। ওকে, বাই ফর নাও, হ্যাভ এ নাইস ডে, হ্যাপি লার্নিং।